আচ্ছা মা একটা কথা সত্যি করে বলবে, বলবে তো, মিথ্যা বলবে না? ঠিক আছে। আচ্ছা ধরো আজকের কীর্তন শুনছো, কালকে সকালবেলা একটা ভালো জায়গা যাবার ব্যাপার আছে, খুব ভালো একটা শুভ কাজ। তা শুভ কাজে যাবে, স্নান করেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, এবার শুভ কাজে যে বেরোবে, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, মুখ দেখা দেখি নেই, মানে মুখ দেখলে বাবা তাড়াতাড়ি ঘুমটা ঢাকা দিয়ে মুখ ফিরিয়ে নেয়, মানে সেই রকম ঝগড়া। আর শুভ কাজে যাবে, দরজাটা খুলেছ আর সেই শত্রুটা তোমার সামনে পড়ে গেছে, আমার সত্যি করে বলবে, সেই শত্রুটা গুরুজন সামনে যখন পড়ে গেছে, প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে যাবে? তাহলে ধুর বাপু, সকাল সকাল ওর মুখ দেখলাম মানে আমার দিনটা খারাপ যাবে। যদি বা শুভ কাজে যাচ্ছিল, দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়বে, বলে না জানি আজকে আমার দিনটা কি যাবে। কেন? এটা আমাদের আপনাদের মতো মানুষদের ধারণা যে আমার শত্রু, যে আমার ক্ষতি চাই, তার মুখ দেখে কোথাও গেলে নাকি আমার দিন খারাপ যায়, যাত্রা অশুভ হয়। কি বাবা, এটা তো আপনাদের কথা, এটা আমাদের কথা, এটা তো মহাজনরা শাস্ত্রে বিধান দেয়নি, মহাজনরা শাস্ত্রে বিধান দিচ্ছে বাবা। শত্রু হলেও সে যদি গুরুজন হয়, পদধূলাটা নিতে শেখে। এর কথাটা বিশ্বাস আমি মৌমিতা বলছি তা নয়, মহাভারত তার প্রমাণ। যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটুখানি আমায় অনুমতি দাও, আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে শুনবেন মা, কেন যুধিষ্ঠির সশরীরে স্বর্গবাস, দ্রৌপদী গেল না, ভীম গেল না, নকুল সহদেব অর্জুন কেউ গেল না, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার পদক্ষেপটা দেখেন, তার পা ফেলাগুলো দেখেন। এই রামায়ণ বলো, মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি রামায়ণ পড়েন, রামচন্দ্রের চরিত্র যদি জানেন, দেখবেন রামায়ণ জ্ঞানী যারা হবে, রামচন্দ্র একজন রাজা হয়ে সমাজকে শিখিয়েছে বাবা, দেশের যিনি রাজা হয় তার স্বভাব, তার চরিত্র কেমন হওয়া উচিত, আর সে প্রজাদের কেমন ভাবে ভালোবাসা উচিত, রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে। রামচন্দ্র একজন স্বামী হয়ে শিখিয়েছে একজন স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন পুত্র হয়ে পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়। এগুলো সমাজ শিক্ষা বাবা, রামায়ণ বলো, মহাভারত বলো। তো আজকেরও মহাভারত কেমন সমাজ শিক্ষা দিচ্ছে দেখেন। সকালবেলা যাবে যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে, তার আগের দিন কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আমি একটু বড় মার কাছে যেতে চাই। ভগবান বলছে, সে কি, তুমি বড় মার কাছে কেন যাবে? বলে, কৃষ্ণ সকাল হলে তো যুদ্ধে রওনা দেব, একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠে, অসম্ভব, যে মানুষটা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে তোমার মৃত্যু হবে, যে মানুষটা ভগবানের কাছে মানত করে বলে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পা ধুলা। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার ক্ষতি চায়, আমি জানি। জানো তো তাহলে প্রণাম করতে কেন যাচ্ছ? কৃষ্ণ যদি কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আর যদি কোনোদিন ফিরে না আসি, তাহলে তোমার বড় মার পদধূলা নেওয়া হবে না। আর সব থেকে বড় কথা, বড় মা আমার মায়ের থেকেও বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয় তার পদধূলাটা না নিলে আমি শুভ কাজে জয়ী হতে পারবো না। ভেবে দেখেন মা, ভগবান বাধা দিচ্ছে, যুধিষ্ঠির মহারাজ ধর্মকে আঁকড়ে ধরে আছে, অসম্ভব, তুমি ভগবান হতে পারো,
আমি তোমার কথা শুনবো না, যুদ্ধে যাওয়ার আগে সে আমার ক্ষতি চায়, আমি তার ক্ষতি চাই, তাহলে আমি তার পদধূলা নিয়ে তারপরে যাব। ভগবান তো চাতুরালি করে, ভগবান হেসে বলছে ঠিক আছে যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই চলে আসবে। গান্ধারী মা 100 ছেলের মা, একটা মেয়ে ছিল দুঃশালা, 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী কৃষ্ণের চিত্রপট নিয়ে কাঁদে আর বলে কৃষ্ণ কাল সকাল বেলা ছেলেরা যুদ্ধে যাবে, আমি মা আমি বুঝতে পেরে গেছি একটাও ছেলে আমার ঘরে আসবে না। কারণ মায়েরা সবাই আপনারা জানেন আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, সবার প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট হয় গো, খুব ছোট, কিন্তু যখন সন্তান মা বলে ডাকে হৃদয়টা জড়িয়ে যায়। ভগবান মা নামে সুধার রস দিয়ে দিয়েছে বাবা, মা নামে সুধার ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। এইবার যুধিষ্ঠির মহারাজ গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে বড় মা, বড় মা। কে? তাড়াতাড়ি করে দরজার ধারে গিয়ে দেখে না যুধিষ্ঠির, সবথেকে বড় শত্রু। কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও দেখতে এসেছিস? কাল আমার 100 ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি। না বড়, আমি তোমার কষ্ট দিতে আসিনি বড় মা। তাহলে কেন এসেছিস? বড় মা জীবনে তো আমি তোমার কাছে কিছু চাইনি, আজকের আমি চাইবো একটা জিনিস, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে তো দেব। আছে? আচ্ছা বড় মা, কারণ ওই বস্তুটা তুমি ছাড়া কেউ দিতে পারবে। বললাম তো যদি থাকে তো দিয়ে দেব। না আগে মাথা ছুঁয়ে বলো যা চাইবো দেবে। গান্ধারী ত্রিশস্য করে ফেলবে। যুধিষ্ঠির মহারাজ বলছে দেখো বড় মা, কথার খিলাফ যেন না হয়, তুমি কথা দিয়েছো আমি যা চাইবো দেবে, তাহলে দাও। ওগো বড়, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে আমার মাথায় হাত দিয়ে তুমি বর দিয়ে দাও। কাল যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। আমি যে বড় মা হয়ে সহিতে পারব না রে। যেই না যুধিষ্ঠির বলল বড় মা আশীর্বাদ দাও, কালকে সকালে যুদ্ধে যেন আমার প্রথম মৃত্যু হয়, গান্ধারী চমকে উঠল। অসম্ভব, এই বল আমি তোকে দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলো কবে পঞ্চ পাণ্ডবরা মরবে, তাহলে আজকের আমি নিজে চাইছি ভিক্ষা, কেন আমার মৃত্যু বর দেবে না? গান্ধারী বলছে হ্যাঁ রে, মৃত্যু চাইছিস কেন রে বাবা? বড় মা গো, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, কোলের ছোট ভাই যদি মারা যায়, এই জগতে সংসারে যে বড় দাদা ভাই হারিয়েছে,
এই জগতে সেই তো জানে। আমি চাই না বড় মা আমার চোখের সামনে আমি বেঁচে থাকবো, আমার ভাইগুলো মরে যায়। তাই তুমি আশীর্বাদ করো আমি বড়, আমি যেন প্রথম দিনে যুদ্ধে মরে যাই। সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল জানো? ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, সেই বড় মা তোর মাথায় প্রথমবারে করিলাম আশীর্বাদ। ওরে যথা ধর্ম ওরে বাবা জয় হো, ওরে অধরে মেনা হতে খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় হো। আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করলাম, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হয়। আমি আশীর্বাদ করে দিলাম, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ও তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ ওরে করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। তাহলে বাবা এইটুকু শুনে কি মনে হলো? দুর্যোধন বলছে, মা তোমার শত্রুকে আশীর্বাদ দিলে ও জয়ী হবে। গান্ধারী বলেছিল, খোকারে পারবি না ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে, কারণ আমি মা তোকে নিষেধ করি, তুই বন্ধ করে দে রক্তের খেলা। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে বাবা কারোর কাছে নত হতে জানে না। আর যাদের মধ্যে আমিত্ব থাকে বাবা, তারা যেটা করবে ঠিক আর যেটা বলবে সেটাই ঠিক। কিন্তু তারা তো জানে না তাদের যেদিনে 16 কলাই পূর্ণ হবে তাদের বিনাশে তো হবে খাবে। তাই অহংকারী পতন হবে, তাদের বিনাশ তো হবে হবে। আজ পর্যন্ত বাবা কোন অহংকার ব্যক্তি সারা জীবন মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারে না বাবা, ভগবান তাদেরকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। তাহলে মনে রাখতে হবে এইটুকু যারা যারা শুনলাম, যাদের সঙ্গে ভগবান বর্তমান তথাপিও গান্ধারীর পদধূলাটা নিল কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করলো। ওরে কলির জীব, তোরাও শিখে নে, তোদেরও যদি কেউ শত্রু থাকে, যদি গুরুজন হয়, শত্রুকে শত্রু মনে না করে তার পদধূলাটা নিয়ে শুভ কাজে যেতে সে। আর যদি তোর চরিত্র এমন হয় তাহলে এই জন্মে এখানেই থেকে বাবা সশরীরে স্বর্গবাস হবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কি গো মাইরা? তাহলে যাদের যাদের পাশ বাড়ির সঙ্গে শত্রুতা আছে তাহলে এবার কি করবে? বলে দেখা যাক কি করি, এখন ঠিক ঠিক বলতে পারছি না, তাই না? কিন্তু আজকে চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিয়ে দিলেন, আগে গুরুজনদের পদধূলা নিতে শেখো। কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, কেহ বলে পুরবেদী রাবণ বধিলা। মামা উলু কই? কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, কেহ বলে পুরবেদী আমার গোলামি। গোলামি
মোরাই অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার এই হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোরহা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাঁধে প্রকাশে হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস্তে ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ নবদ্বীপে রইলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূরে যাওয়ার যাবে রায়দিঘি নদীর ওপারে কি গো রাইদিকে ওদিকে যাবে পার হবে ব্রিজ পার হবে বাহ আচ্ছা কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো এবার তোলো তো দেখি একবার সবার চরণ ধরে নিবেদন সবাই আমার দাদা ভাইরা যারা চেয়ারে বসে আছেন চরণ ধরে নিবেদন সবাই তোলেন সবাই এইদিকে আমার ভাইরা সবাই দেখি একসঙ্গে সবাই প্রত্যেকে বলবেন কেমন মামা ওই জায়গাটা একটু ধসে মতো গেল চলো বাহ সবাই বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি শশীর কি ভক্তবৃন্দ কি নিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দ চলুন আজকে আমরা সবাই যখন যাব বিষয় আমাইরা যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক বাহ তো চলেন আমি আর আমার সম্প্রদায় না সবাই যাব তো যারা যারা যাব একটু উলুধ্বনি দাও বৃন্দাবনে ধামে জপে যারা রে রাধে ও রাধে আলে মেরি সরকার জপে যারা রে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবনে ধামে জপে যারা রে
আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। আর বলবো না মা, এইবারটা শেষ, এই কান বলে বলছি মা কালী দিব্যি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? সবাই একসঙ্গে। तू वृंदावन में आया राधा नाम नवालो वृंदावन में आना राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम नवालो वृंदावन में आना राधा नाम लगा लो तेरे जीवन की भीका जपे जरा बेली सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 আমা বলছো মনে মনে বলছে মনে মনে সব মনে মনে বলছো? জরি জরি তো বলতে হবে। কই দেখি হাত দুটো তুলে আমার সঙ্গে বলো। আমি গান গাইবো, আপনারা দোয়ারি করবেন কেমন? আমার সম্প্রদায় বলবে না, আপনারা বলবেন। জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में कालेवन में कमलवन में ऊंचा गांव में दर्शना में राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे बाप बिहारी वृंदावन धामिया जपे राधे 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 बेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय ধুর, জয়টা হয়নি আমায়, জয়টা হলো। এই গ্রামটার নাম যেন কি? কোন দিঘি কোন কোন দিঘি? ও ওই তো কোন দিঘি, তাই তো। আচ্ছা, তোমাদের এই এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? কম হয় না? আমি জানি এই দিকটা একটু বেশি হয়, মানে আমার ডায়মন্ডের যত না হয় এদিকে একটু বেশি হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলার আওয়াজটা বার হয়, একটু জোর করে বের করো তো দেখি একবার। একবার প্রেম সে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাঁও কি জয় উঁচা গাঁও কি জয় বর্ষানব কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় কালী মাতা কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। পৌঁছে গেলাম আমরা সবাই বিষয়। আজকে আমরা বৃন্দাবনে গিয়ে লীলা সাধন করবো বাবা। বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু একটা মূল মন্দির হচ্ছে বঙ্কু বিহারী লালের মন্দির। যারা বৃন্দাবন দর্শন করেছেন তারা অবশ্যই করে জানবেন, এই মন্দিরে গেলে বাবা অনেকক্ষণ ধরে ভগবানের চোখে চোখ রাখতে পারবে না। বারবার পর্দা টেনে দেওয়া হয়, কারণ ওই বিগ্রহের চোখে চোখ রাখা বেশিক্ষণ যায় না। কেমন? আর যারা গেছেন অবশ্যই দেখেছেন, ওই বিগ্রহেরটার নাম হচ্ছে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তাহলে যিনি ছিলেন বঙ্কুজি, পরবর্তী দিনে হচ্ছে বাবা বিহারী লাল, মানে বিহারী লাল যোগ হলো। ভক্ত ভগবানের নাম একত্রিত হয়ে গেল। কি করে হলো, কিভাবে হলো, কে সেই ভক্ত, কি নাম তার, পরিচয়টা কি, বাড়ি কোথায়, বাবা মা কে, সবটাই আজকে আমরা বিষয়ে জানতে পারবো। চলেন আজকে আমরা এই কনকন দিঘি থেকে গেলাম কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মায়েরা, আর যতটুকু সময় থাকবো একটু লীলাটা মন দিয়ে শুনবেন, কেমন? ভালো লাগবেন, দেখবেন এই জগতের সন্তানরা কি করছে বাবা।
এক কলসির জলে 7 কলসি ভরেছে, আর কিন্তু এখন 7 কলসির জলে 1 কলসি ভরে না। বাস্তব কি মা, বুঝেছো আমার কথাটা? 1 কলসির জলে 7 কলসি ভরে, আর 7 কলসির জলে 1 কলসি ভরে না। হ্যাঁ, বাহ। একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন মানুষ হলাম, সব বড় বড় চাকরি পেল, আর সেই চাকরি পেয়ে বাবা একটা মায়ের পেটের ভাত আর জোগাড় করতে পারছি না, ভাগাভাগি হয়ে গেছে। এর বাড়ি 1 মাস, ওর বাড়ি 1 মাস, তার বাড়ি 1 মাস, পর পর ভাগাভাগি। একটা সন্তান বলতে পারে না যে আমার বাবা মা ভাগাভাগি হবে না। ওই ফুটবলের মতো একবার এপারে একবার ওপারে যাবে না, আমি যতটুকু পারবো বাবা মা আমার কাছে থাকবে। বলে কেন করব, ওকেও তো জন্ম দিয়েছে, তাহলে ও করবে না কেন? এটা কেউ বলতে পারে না। তাহলে আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন একজন সন্তান তার মায়ের জন্য কি করতে পারে ছোট্টবেলা থেকে। যে মায়ের দুঃখ কত, মায়ের কষ্ট মোচন করতে আজকে ছেলেটা কি করতে পারে। চলেন আজকে আমরা যাব বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল মায়াবতী ঘোষ, স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। স্বামী স্ত্রী দুজন ভগবানের সেবা পূজা করে। একদিন স্ত্রী স্বামীর চরণ দুটো ধরে বলল, স্বামী গো, একটা কথা বলবো। কি কথা? স্বামী, আজকের আমি আছি, তুমি আছো, প্রভুর সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমরা 2 লোকে কেউ থাকবো না, আমার প্রভু সেবা দেবে কে? পুরুষ মানুষ বুঝতে পেরে গেল, মায়াবতী, এতদিন ধরে তুমি কোনোদিন আমার কাছে সন্তান কামনা করনি, আর আজকে তুমি সন্তান কামনা করছো। স্বামী গো, আমার জন্য নয়, তোমার জন্যও নয়, আমাদের অবর্তমানে আমার রাধা মাধবের সেবা দেবে কে? ওই জন্য সন্তান চাইছিলাম। মায়া, ভগবানের কাছে চেয়েও না, চাইলে কম পড়ে যাইতো। মনে রাখবে মা, যারা যারা আমরা ভগবানের কাছে চাই, যতটুকু চাইবো ততটুকু দেবে। ভগবান বলছে কর্ম করে যা, ফলের আশা নিয়ে নো। আর ফলের আশা বাদ দিয়ে যদি তুমি কর্ম করতে পারো, তাহলে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা খুঁজে পাবে না। তা মায়াবতী বলল, বেশ আমি কথা দিলাম, আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না। চলো মায়া, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, সেবা পূজার সময় হয়ে গেছে, আর দেরি নয়, চল চল। দুজনে বসে বসে সেবা পূজার আয়োজন করে। আর মায়াবতী মনে মনে বলে, বলো না দয়াময়, বলো কেন আমারে কেউ মা বাবা আমি কেঁদে তুমি কৃপা কর